জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, বহুল আলোচিত এবং বিশ্ব সমাদৃত যে ভগবান শ্রীকৃষ্ণের চাতুর্মাসের প্রথম একাদশী, যেটা কি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির মহারাজ সংবাদে বর্ণিত হয়েছে কামিকা একাদশী নামে। তাই এই যে একাদশীটা, এটা চাতুর্মাসের প্রথম একাদশী। তাই বিশ্বের সনাতনধর্মী মানুষরা আপনারা যে যেখানে আছেন, ভারত, বাংলাদেশ, চীন, জাপান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, যে যেখানেই আছেন পৃথিবীর, যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা একটা অতি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। এইরকম বা এর চেয়ে অনেক অনেক বৃহৎ, আরও অনেক হাজার হাজার কোটি কোটি অনন্ত ব্রহ্মাণ্ড বিশ্বে আছে এবং সেগুলোতে বিভিন্ন প্রকার জীব বসবাস করছে। আমরা শাস্ত্র অধ্যয়ন করে সেই কথাগুলো জানতে পেরেছি। তাই এই কলিযুগে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সহজে সন্তুষ্ট করতে পারি কি? শুধু একাদশী ব্রতের কারণে। কারণ এটাকে শাস্ত্রে উল্লেখ করেছে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। তাই এই যে একাদশীটা ব্রত করবেন 21শে জুলাই সোমবার, সারা পৃথিবীতে শুধু কানাডা ব্যতীত প্রায় পৃথিবীর 99.9% কান্ট্রিতেই আগামী সোমবার 21শে জুলাই এই কামিকা একাদশী ব্রত উদযাপন হবে। তাই এই উদযাপন করতে গেলে এই ব্রতের দিন কি হয়েছে, আপনাকে একটি সবজি বর্জন করতে হবে, যেটা গ্রহণ করলে আপনার সারা জীবন দুর্ভোগ এবং শরীরের বিভিন্ন রোগ আপনাকে আক্রমণ করবে। তাই ভক্তরা মাতাজিরা, আমরা যখন শাস্ত্র থেকে জানতে পারলাম যে একাদশী দিন যদি আমরা এই সবজিটা আমরা গ্রহণ করি, তাহলে কি হবে? আমাদের শরীরটা খারাপ হবে। তাই আজকে এই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন। বাজারে অনেক রকম শাকসবজি আছে, আলু, পটল, তারপরে বেগুন, কুমড়া, ঝিঙে, লাউ, শশা, বিভিন্ন প্রকার ইত্যাদি ইত্যাদি যে শাকসবজি আছে, কোন সবজিটা আগামী 21শে জুলাই সোমবার ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় একাদশী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, এই একাদশী দিন এই যে কোনো একটা সবজি যে খুব বিপজ্জনক আপনার শরীরের জন্য, সেদিন যদি এটা কেউ গ্রহণ করেন, তাহলে কি হবে? তার সারা জীবন রোগ ব্যাধি তাকে আক্রমণ করে রাখবে। আপনি সংসার জীবনে ভালো থাকতে পারবেন না। যতই ভগবানের সেবা করবেন, যতই পূজার্চনা করবেন, যতই ধ্যান করবেন, তাতে কিচ্ছু আসবে না। তাই আপনারা খুব নিষ্ঠা সহকারে এই একাদশীটা তো পালন করছেন। কারণ আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি, তখন অনেকে আমাদেরকে বিভিন্ন ধরনের কমেন্ট করেন এবং অনেকেই আগের চেয়েও বেশি বেশি সমগ্র বিশ্বে একাদশী পালন করছেন। তাই আপনারা নিষ্ঠা সহকারে জেনে নিন যে কোন সবজিটা এই কামিকা একাদশী ব্রতের দিন আপনারা একদম বর্জন করবেন, একদম স্পর্শ করবেন না, খাবেন না তো দূরের কথা। আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন, ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত সনাতন ধর্মীয় কথা, একাদশী বিষয় এবং ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য আপনি সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। এখন আসি মূল পর্বে। যেহেতু চাতুর্মাসের প্রথম মাস শ্রাবণ মাস, তাই শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষী একাদশীটা খুব গুরুত্বপূর্ণ সমস্ত সনাতনী মানুষের কাছে। আপনার যদি এখনো একাদশী আপনি শুরু করেননি, আপনি এই একাদশীটা থেকে শুরু করুন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পরিবারের সবাই মিলে যে আমরা সামাজিক অনুষ্ঠানগুলোতে আনন্দ করি, তার চেয়েও অধিক আনন্দ সহকারে এই একাদশীটা পালন করুন। কারণ কি? এই একাদশীটা পালন করলে যে ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে যে অনন্ত শয্যায় শায়িত আছেন, তাহলে পৃথিবীতে কি হয়? অপকর্মের একটা উৎপাত শুরু হয়ে যায়। তাই এই চাতুর্মাসে যুগ যুগান্তর ধরে সমস্ত গৌরীয় ভাবধারার সমস্ত সনাতনী মানুষরা এই শ্রাবণ মাসে কিছু নিয়মকানুন মেনে এসছে ভক্তরা মাতাজিরা। তাই আপনাকেও মানতে হবে। আপনি একাদশী ব্রত করেন বা না করেন, কিন্তু একাদশী দিন আপনাকে কি হয়েছে? একটা শাকসবজি আপনাকে বর্জন করতে হবে। সেটা আজকে জেনে নিন এই ভিডিওর কাছ থেকে। যেটা কথা বলছি, বাজারে দেখেন আলু, পটল, ঝিঙে, লাউ,
কুমড়া, শশা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম শাকসবজি পাওয়া যাচ্ছে, বা বিভিন্ন রকম শাক, পুঁই শাক, পালং শাক, কলমি শাক, এই যে এগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোকে আমরা শাস্ত্রে কি পেয়েছি যে একাদশী দিন পঞ্চশস্য আহার নিষেধ। এবার শাকসবজিটা অনুকল্প প্রসাদ, তারপরে আপনি সাবুর দানা, সাবুর পায়েস, সাবুর বোনা, সাবুর খিচুড়ি, বিভিন্ন রকম সবজি রন্ধন করে ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে ভগবানকে নিবেদন করে সেটা আমরা প্রসাদ হিসেবে একাদশী দিন গ্রহণ করতে পারি। কারণ একাদশীটা 3 ভাবে করা যায়, নির্জলা করা যায়, সজলা করা যায়, সফলা করা যায়। তাই আপনি এই কামিকা একাদশী ব্রতের দিন কি বর্জন করতে হবে, যে আমরা চাতুর্মাসে কি বর্জন করছি, বিভিন্ন প্রকার শাক, ভক্তরা মাতাজিরা, এটা সবজির মধ্যেই পড়ে। তো শাকটা কেন বর্জন করা হয়, যেহেতু বর্ষাকালে এই শ্রাবণ মাসটায় খুব বৃষ্টিপাত হয়, তাই কি হয়, ছোট ছোট পোকামাকড় শাকের পাতার মধ্যে তারা বাঁচার জন্য নিরাপদ আশ্রয় নেয়। তাই তখন কি হয়, আমরা যদি সে শাক খাই আমাদের পেটে একদম বিভিন্ন ধরনের রোগ হয়। আজকে দেখেন এই মানব শরীরটা কি, ভগবান যখন শরীর দিয়েছে মানুষের খারাপ হতেই পারে। যেমন ইলেকট্রিক জিনিস আপনি কিনবেন তো ডিস্টার্ব দেবে, এই মানব শরীরটাও কি একটা যন্ত্রাংশ, যন্ত্রের মতো। শরীর থাকবে তো শরীর খারাপ দেবে, ভালো এবং খারাপ, বা শরীর খারাপ হবে বেশি বা শরীর খারাপ আপনার কমও হতে পারে। তাই আমরা যদি সত্যিকার অর্থে হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত থাকি, তাহলে কি হবে, আমাদের শরীরটা কি হবে, অসুস্থ হবে, কম হবে। কারণ ভগবান আমাকে কৃপা দৃষ্টি দিয়ে তাকে তার অধীনে রাখবে। তাই আমরা যেহেতু শ্রাবণ মাসে, যে চাতুর্মাস ব্রতের প্রথম মাস, আমরা শাস্ত্রে পেয়েছি এই মাসে সমস্ত গৌরীয় ভাবধারা বৈষ্ণবরা শাক বর্জন করেন, আমরা ভগবানকে শাক নিবেদন করি না। তাই আপনিও কামিকা একাদশী ব্রতের দিন যত প্রকার শাক আছে, সেই শাক বর্জন করবেন। তাহলে কি হবে, আপনার শরীরটা ভালো থাকবে। ভক্তরা মাতাজিরা, আপনি একাদশী করছেন বা না করছেন সেটা পরের প্রশ্নে আসছে। আপনি অন্তত এই আগামী 21শে জুলাই সোমবার সমস্ত প্রকার শাক, যেমন পুঁই শাক, পালং শাক, কলমি শাক, পাটপাতা শাক, বিভিন্ন প্রকার যে শাক সবজি পাওয়া যায়, সেই শাকটা বিশেষ করে বর্জন করবেন। যেহেতু আমরা শ্রাবণ মাসে শাকটা বর্জন করছি, তাই এই শ্রাবণ মাসের প্রথম একাদশী, এই কামিকা ব্রতের দিন, এটাই বিশেষ কথা আজকের, যে আপনারা শাক বর্জন করুন, আপনার শরীরটাকে অন্তত ভালো রাখুন। দেখবেন ইংরেজিতে কথায় আছে বা বাংলায়ও কথায় আছে, আমরা বিভিন্ন মাধ্যমে পেয়েছি, যার মন ভালো তার শরীর ভালো, যার শরীর ভালো তার সব ভালো। কারণ আপনার এই পঞ্চভূতের যে শরীরটা, জল, বায়ু, আকাশ, মাটি, অগ্নি, এটা স্থূল শরীর, আর সূক্ষ্ম শরীর হলো মন, বুদ্ধি, অহংকার। এই অষ্টভূতের শরীরটা যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনি ভগবানের সেবা করতে পারবেন না, ভগবানের গীতার বাণী প্রচার করতে পারবেন না, সাধুসঙ্গ করতে পারবেন না, বৈষ্ণব সঙ্গে আপনি যেতে পারবেন না, ভগবানকে মন্দিরে দর্শন দিতে যেতে পারবেন না, বা আপনি মানুষের দ্বারে দ্বারে, যে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে মুখে বলো হরি, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসেই হতে পারবে ভব সিন্ধু পারি। যে আমাদের গৃহস্থদের যে শিক্ষা দিয়ে গেছেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে, সেই ভাবধারায় কি আমরা চলাফেরা করতে পারবো না যদি আমাদের শরীরটা খারাপ হয়ে যায়। তাই ভক্তরা মাতাজিরা, আমরা যদি এই শ্রাবণ মাসে শাক বর্জন করি, বিশেষ করে একাদশীর দিনও এই শাকটা আমরা বর্জন করি, তাহলে কি হবে, আমাদের শরীরটা অন্তত ভালো থাকবে। আমাদের এই শরীরটাকে আমরা ভগবানের সেবায় নিয়োজিত করতে পারবো, ভগবানের বাণী প্রচারে নিয়োজিত করতে পারবো। ভক্ত সমাগম যেখানে হবে সেখানে নাম সংকীর্তন মহাযজ্ঞে আমি নিজেকে অংশগ্রহণ করে আমার এই দুর্লভ মানব জীবনটাকে আমি সার্থক করতে পারবো। তাই আসুন কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে, যারা এখন একাদশী করছেন না, অনেকেই বলে যে প্রভু আমার স্বামী মারা গেছে, আমি বিধবা, আমার বয়স কম, আমি কি করে একাদশী করব। আমি যদিও একাদশী শুরু করার চেষ্টা করি, পরিবারের সবাই আমাকে বিভিন্ন রকম বাধা দিচ্ছে। বা অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমার নতুন বিয়ে হয়েছে, আমি নাকি একাদশী শুরু করলে আমার স্বামীর অমঙ্গল হবে। তারপর বিয়ের আগে বাবার ঘরে থাকলে বাবা মা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের পাল্লায় পরে যদি একাদশী করতে চায়, অন্যান্য সামাজিক মানুষরা তাকে একাদশী করতে দেয় না। কিন্তু শাস্ত্রে সেটা বলেনি। শাস্ত্রে সুন্দর করে বর্ণিত আছে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। আপনি বিধবা হন, সদাবা হন, আপনি বিবাহিত হন, অবিবাহিত হন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনার শরীর যদি পারমিট করে আমৃত্যু পর্যন্ত আপনি একাদশী করুন। একাদশীর প্রভাবের ফলেই আপনার শরীর, মন সবকিছু ভালো থাকবে এবং আপনি ভগবানের প্রিয় পার্ষদ হতে পারবেন।
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সেটাই বলেছেন। যখন গীতার জ্ঞান অর্জুনের মাধ্যমে তিনি দিলেন, তখন বলেছেন, হে অর্জুন, সেই আমার প্রিয় যিনি আমার এই মুখনিসৃত বাণী প্রচার করে দাঁড়ে দাঁড়ে, শ্রীমদ্ গীতা বা শ্রীমদ্ ভাগবত যিনি প্রচার করবেন তিনি ভগবানের প্রিয় প্রাশ্রয় ধরতে পারবেন। তাই আসুন আমরা আগামী 21শে জুলাই সোমবার শ্রাবণ মাসের এই কৃষ্ণপক্ষী একাদশী ব্রত পালন করব। অবশ্যই সমস্ত প্রকার শাক বর্জন করব, তাহলে আমাদের শরীরটা ভালো থাকবে, আমরা এই শরীরটাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে পারবো আমাদের নিত্য কর্মের পাশাপাশি। ভক্তরা মাতাজিরা, আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন। যারা জানে না কথাগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা ভাববেন না যে প্রতিদিন আমরা ইউটিউবে কেন এত ভিডিও দিচ্ছি। আমরা আপনাদেরকে সজাগ হওয়ার জন্য, কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হওয়ার জন্য, কলিযুগে বিশেষ করে আপনার এই দুর্লভ মানব জীবনটাকে সার্থক করার জন্য আমাদের এত অক্লান্ত পরিশ্রম। সেটা ভগবান আমাকে কৃপা করেছে বলেই আমি আপনাদের দ্বারে দ্বারে, আপনাদের ঘরে ঘরে এই ভগবানের অমৃত কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারছি। ভক্তরা মাতাজিরা, হ্যাঁ, তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।